এইবার মাত্র আমি মনে করি দীর্ঘদিন পরে জাতীয় পার্টি একটা গণমুখী নিজস্ব রাজনীতি নিয়ে দাঁড়িয়েছে, যেটা আনপ্যারালাল। বাংলাদেশে এখন এই পর্যায়ে কোনো লোক সত্য কথা বলছেন না, মানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যা চোখে পড়ছে তারা সেইভাবে প্রকাশ করছেন না। বিভিন্নভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া হচ্ছে। তারা কি একটা লেভেল দিয়ে দিচ্ছে যে এরা দোষর, আর কিছু লাগবে না, তাকে যা ইচ্ছা তা করতে হবে। এই জন্য যে মানুষের প্যানিক হয়েছে, এই মানুষের কণ্ঠস্বর হিসেবে জাতীয় পার্টি সাহস করে দাঁড়িয়েছে। যতবার জাতীয় পার্টি আঘাত এসেছে, যেখানে আঘাত এসেছে সেখানে আমরা গিয়ে আবার দাঁড়িয়েছি। আমরা কোনোখানে মাথা নত করি নাই, কারণ জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা আছি এবং জনগণ আমাদেরকে রক্ষা করবে, এই মূল মন্ত্রী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাঠে একটা বিষয় জাতীয় পার্টির নামে ছড়াই দেওয়া হচ্ছে যে জাতীয় পার্টির মাধ্যমে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং সেটি ভিতরে জাতীয় পার্টি পরিকল্পনা করছে। যেহেতু নির্যাতনের মাত্রা সবচেয়ে বেশি হচ্ছে আওয়ামী লীগের উপর, কাজে আওয়ামী লীগের একটা নির্যাতিত একটা অবস্থানে আছে, আমরা নির্যাতিতের পক্ষে কথা বলছি, কাজে তারা আমাদেরকে সমর্থন করতে পারে। এটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার নয়। আওয়ামী লীগের মানুষরা মানুষ, আওয়ামী লীগ সংগঠন হতে পারে, সংগঠনে তারা মেম্বার হতে পারে, কালকে তারা সংগঠনে নাও থাকতে পারে, কিন্তু তারা দেশের মালিক, তারা দেশের মানুষ, দেশের ভোটার, তারা কোনো না কোনো ক্ষেত্রে যাবেই যদি ভোট দিতে আসে। এখন জামাত চেষ্টা করছে এবং প্রকাশ্যভাবে চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোট তাদের কাছে আসুক। আমি যেটা বিভিন্ন জায়গাতে পাচ্ছি, বিএনপি চেষ্টা করছে যে তাদের কাছে আওয়ামী লীগের ভোট আসুক, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, সেখানে এটাকে কোনো অপকম্য ধরা হচ্ছে না বা তাদেরকে নিন্দা করা হচ্ছে না। জাতীয় পার্টি যখন বলছে যে আমরা তো কিছু বলি নাই, মানে আশঙ্কা করছে ওনারা আমাদের প্রতিযোগিতা যে বড় ধরনের একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের, যেটা যদি আওয়ামী লীগ ভোটে না আসতে পারে হয়তো জাতীয় পার্টিকে দেবে। এটা অপরাধ কেন হবে?